আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে আমরা উর্দু বলবো। अब्दुल्ला भाई, तुम कैसे हो? अल्लाह के फजल से मैं ठीक हूँ। और तुम कहाँ जा रहे हो? मैं मस्जिद जा रहा हूँ नमाज पढ़ने के लिए। ঠিক যেমন বাংলা একটি ল্যাঙ্গুয়েজ, আরবি একটি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটি ল্যাঙ্গুয়েজ, ঠিক তেমনই উর্দু একটি ল্যাঙ্গুয়েজ। আর এটি শুধু মুসলমানদের ল্যাঙ্গুয়েজ নয়, বরং সমস্ত জাতির ল্যাঙ্গুয়েজ, সমস্ত ধর্মের ল্যাঙ্গুয়েজ। যেমন অনেক শের বলেছে উর্দুতে। मेरे हुजरे में नहीं और कहीं पर रख दो। मेरे हुजरे में नहीं और कहीं पर रख दो। आसमां लाए हो, ले आओ जमीन पर रख दो। वाह। अगर किसी चीज को पूरे दिल से चाहो तो सारी कायनात तुम्हें उससे मिलाने की साजिश में लग जाती है। আবার অনেক নাশিদ আছে উর্দু। সুতরাং বোঝা গেল আমাদেরকে উর্দু শিখতে হবে। এক্সাম্পল সহ আপনি কোথাও যাচ্ছেন আর সেখানে সাইনবোর্ড লাগানো আছে উর্দুতে, তো আপনি তখন বুঝতে পারবেন না কি লেখা আছে। আবার কখন এমনও হতে পারে যে কেউ আপনাকে উর্দুতে গালিগালাজ দিয়ে চলে গেল, पागल कहीं के বা উর্দু বললো আপনি বুঝতে পারলেন না। आपका नाम क्या है? আজ থেকে আমরা উর্দু বলবো। ঠিক যেমন আরবিকে 28 লেটার্স আছে, ইংলিশে 26 লেটার আছে, বাঙালিতে 15 লেটার আছে, ঠিক তেমনই উর্দুতে 38 লেটার্স আছে। আমরা যদি এই 38টি লেটার জানতে পারি তাহলে খুব সহজে উর্দু জেনে যাব। তো চলুন আজ থেকে আমরা উর্দু শিখবো, আজ থেকে একটি নতুন সফর শুরু করব। তো চলুন শুরু করি। তো আমরা উর্দু শেখার জন্য আমি উর্দু কা কায়দা কিতাবটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন। এখান থেকে আমরা আজকে লেটার চিনবো, ঠিক আছে? তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে লম্বা মতন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আলিফ। কি বলা হয়? আলিফ। আর ঢেউ খেলানো মতন আর নিচে একটা নোক্তা, এটাকে বলা হয় বে। কি বলা হয়? বে। আলিফ বে। ঠিক এটাকে বলা হয় পে, তিনটে নোক্তা। আলিফ 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 বে পে তে তে সে। আলিফ বে পে তে টে সে। আপনার আমার সাথে বলতে থাকুন, ঠিক আছে? এটাকে কি বলা হয়? জিম চে হে হে দাল ডাল জাল রে রে। কি? রে রে। এটা জে ঝে ঝে, ঠিক আছে? জে ঝে। তারপরে সিন শিন সদ লদ। আরবিতে বের হয় ত, উর্দুতে হবে তৈ। সদ লদ তৈ জই। আইন গইন ফে কফ কাফ গাফ লাম মিম নুন ওয়াও। এটাকে বলা হবে হে। ওয়াও হে। হামজা ইয়া ইয়ে, এটাকে বলা হবে ইয়া, এটা ইয়ে। তো আপনারা বারবার এটাকে রিপিট করুন, ঠিক আছে? এখন আমরা হারাকাত শিখব। জাবার জের পেশ কাকে বলে? যদি এই সমস্ত লেটারের ওপরে থাকে এরকম এরকম দাঁড়ি, এরকম দাঁড়ি, তাহলে সেটাকে বলা হয় জাবার। এবং যদি নিচেই থাকে তাহলে সেটাকে বলা হয় জের। এবং যদি এরকম চিহ্ন থাকে অর্থাৎ এরকম, সেটাকে বলা হয় পেশ। তাহলে ওপরে থাকলে জাবার, নিচে থাকলে জের, এবং এটাকে বলা হয় পেশ, ঠিক আছে? আমরা বোর্ডে দেখেছি যে ওপরে থাকাকে জাবার বলা হয়, নিচে জের, এটাকে পেশ। আর এখানে একটা আলিফ মাদ দিয়েছে, ঠিক আছে? তাহলে হামজা জাবার আ। আলিফ সবসময় খালি হয়, জাবার জের আসলে সেটাকে হামজা বলা হয়। হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ এ উ। আর এটা আলিফ মাদ, হামজা আলিফ মাদ আ, আ এ উ আ। ঠিক তেমনই বা বে বু, আ এ উ বা বে বু। ঠিক এমন ভাবে পা পে পু, তা তে তু, টা টে টু, সা সে সু। এমন ভাবে আপনারা সবকটা পড়ে নিতে পারেন, ঠিক আছে? খুবই সহজ।
এখন ভাবে আমি এখানে একটা জুমলা জুড়েছি যে হামজার উপরে জাবাত দিয়েছি আর বায়ে সাকিন দিয়েছি, ঠিক আছে? এটা বা হামজা বা জাবার আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব। এমন ভাবে আমরা লেটার থেকে শব্দ বানাতে পারবো। প্রিয় দর্শক, আজকের ক্লাসে আশা করছি আপনারা লেটার গুলো চিনতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আপনারা এগুলি বারবার শুনুন এবং বলতে, যদি সময় হয় লিখেও প্র্যাকটিস করুন, তাহলে খুব সহজে উর্দু আপনারা বলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।